গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা চলেছি বরন্তির পথে। আজকের ভরসা গুগল ম্যাপ। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করব না, নিজেরা কোনো রকম কায়দা ক্যাপাসিটি দেখাবো না। জাস্ট গুগল ম্যাপে ডেস্টিনেশন দেখিয়ে দেব এবং গুগল ম্যাপ আমাদের যেভাবে নিয়ে যাবে আমরা ঠিক সেই পথেই যাব। দেখা যাক গুগল ম্যাপ আমাদের কোন পথে নিয়ে যায় এবং তার পরিস্থিতি কি হয়। চলুন ঘুরে আসি বরন্তি। বাঁকুড়ার মেঠো পথ ধরে চলেছি, চারিদিকে সবুজ গাছপালা। আমরা ডান দিক ধরে বেরিয়ে এসেছি, আমাদেরকে ডান দিক দেখাচ্ছে এবং এই তারপরে শুরু হয়ে গেল এই যে ভাঙা রাস্তা, মোরাম করা রাস্তা, কিছুটা পাকা, মাঝখানে গর্ত, ভাঙাচোরা। আজকে আমরা কোনো বুদ্ধি খাটাবো না, কোনো রকম কারোর কাছে হেল্প নেব না, গুগল ম্যাপের উপর ভরসা করে চলবো। দেখি গুগল ম্যাপ আমাদের কোথা দিয়ে কোন রাস্তা দিয়ে নিয়ে যায়। শুনেছি নাকি গুগল ম্যাপ নদীতে নামিয়ে দেয়, ট্রেনের উপর দিয়ে রাস্তা দেখায়। আমরা সেটাই আজকে ট্রাই করে দেখব যে আমাদের কোন পথে নিয়ে যায়। আমরাও একটু অনুভব করতে চাই, কারণ বরন্তি এখান থেকে মোটামুটি 30-32 কিলোমিটার মতো রাস্তা। সেই জন্যে আমরা কোনো রকম নিজের চেষ্টা না করে গুগল ম্যাপের ভরসায় ছেড়ে দিয়েছি। গুগল ম্যাপ আমাদের কোথায় নিয়ে যায়। এখন আমরা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে চলছি এবং মেঠো রাস্তা, কখনো মেঠো রাস্তা বা কখনো পাকা রাস্তা আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক সামনে আমাদের কোথায় নিয়ে যায়। আস্তে আস্তে গ্রামের দিকে নিয়ে যাচ্ছে। ফাঁকা মাঠের মধ্যে কোনো দিকে কোনো গ্রাম নেই, দূরে গ্রাম দেখা যাচ্ছে। এখন দেখি আমাদের কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়। পুরো মাঠ, কিন্তু এখানে কিছু কিছু জায়গায় মাঠ হলেও মাঠের মাঝখান দিয়ে সুন্দর পাকা রাস্তা আছে, কখনো ভাঙা আছে ঠিকই। এই যে বাড়ির উঠোন দিয়ে বাড়ির গলিতে ঢুকিয়ে দিয়েছে। এখন আমরা বাড়ির গলির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যদিও খুব উপভোগ করছি এই যাত্রাটিকে, দেখতে চাই যে বাড়ির উঠোন দিয়ে গিয়ে আমাদের কোথায় নিয়ে গিয়ে মেশায় এবং কীভাবে ডেস্টিনেশানে আমাদের পৌঁছে দেয়। মাঠ পেরিয়ে বাড়ির উঠোন দিয়ে এখন আমরা এই পাড়া বা গ্রামের শেষ প্রান্তের দিকে ছুটে চলেছি। দুই দিকে বাড়ি, আস্তে আস্তে বাড়ি কমে আসছে। এখানে মনে হয় একটা স্কুল আছে। স্কুলের পরে কিন্তু ফাঁকা জায়গা, দু একটি এখানে দেখছি ট্রাকও দাঁড়িয়ে আছে, হয়তো যাওয়া আসা করে গ্রামের ড্রাইভার হয়তো। আমরা এখন আবার মাঠের উদ্দেশ্যে চলেছি। রাস্তাটি পুরো মাঠের মধ্যে চলে যাচ্ছে। দেখি মাঠ পার করে আমাদের কোন রাস্তায় কোথায় নিয়ে গিয়ে মেলায় এবং কীভাবে ডেস্টিনেশনে পৌঁছায়। আপনারা দেখতে থাকুন আমরা কোন বাড়ির উঠোন, বাড়ির ছাদ, গলি, ড্রেন, কোন রাস্তা দিয়ে গিয়ে আমরা ঠিক জায়গা মতো পৌঁছাতে পারি। এই যে রাস্তাটা ডান দিকে টার্ন নিয়েছে, তবু একবার ম্যাপটা একবার দেখে নিই। মনোজদা তো আগে বেরিয়ে গেল, ঠিক আছে, ডান দিকে টার্ন দিতে হবে। কারণ এখানে ভুল করা যাবে না, ভুল করলেই, ভুল রাস্তায় গেলেই বিপদ। যেহেতু আমরা আজকে ঠিক করেছি আমরা নিজেরা কোনো বুদ্ধি খাটাবো না, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবো না। সেজন্য যথাসাধ্য চেষ্টা করছি যাতে ভুল ম্যাপ অনুসরণ না করি। এই যে পুকুর পাড় দিয়ে রাস্তা দেখতে পাচ্ছি, এদিকে বেশ বড় একটা জলাশয়, জলাধার, তার পাশ দিয়ে এই যে মেঠো রাস্তা। এখন আমরা মেঠো রাস্তায় চলছি। এদিকে বড় বড় খেজুর গাছ, ঝোপঝাড়, আর বাঁদিকে পুরো বড় একটা জলাশয়, পুকুরের মতোই, পুকুরের থেকে বড়, ঝিল বললেই চলে। এখান থেকে এখনো 10 কিলোমিটার গেলে তবেই বরন্তি। দেখা যাক এই খেজুর বাগানের মধ্যে দিয়ে এই মেঠো রাস্তা ধরে পুকুর পাড় দিয়ে গুগল ম্যাপ আমাদের
কিভাবে পৌঁছে দেয় আমাদের গন্তব্যস্থলে। আরে মনোজে নামলো কেন? ও আচ্ছা, এই রাস্তা দিয়ে আবার ট্রাকও আসছে। আরে বাহ, তো সাইড দেওয়ার জায়গা নেই। একটু নির্বিষ হলেই করে স্নান করে ফেলতে হবে। চলুন, পুকুর পার পেরিয়ে এখন ধানের জমির মাঝখান দিয়ে মাঠে যাওয়ার রাস্তা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এই রাস্তাটি মাঠের মধ্যে দিয়ে যাতায়াত। বড় রাস্তা চলে এসেছি প্রায়। ওই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তাটি নিচু রাস্তা, গ্রামের রাস্তা, দুটো রাস্তা। দুটো রাস্তা পার করে ওই যে পাহাড়ের পরেই, ওই পাহাড়ের নিচেই হচ্ছে বরন্তী লেক। যাক, বাড়ির উঠোন, মেঠো রাস্তা, নদীর পাড়, পুকুরের ধার সব পেরিয়ে শেষমেশ যাই হোক আমাদের পৌঁছে দিয়েছে বরন্তীতে। চলুন তাড়াতাড়ি বরন্তী লেকের দাঁড়ানো যাক, পৌঁছানো যাক, আর বরন্তী লেকটাকে দু চোখ ভরে দেখি ও আনন্দ উপভোগ করি। এখানে রোডে মাটির রাস্তা, যদিও লাল মাটির, কিছু কিছু জায়গায় গর্ত হয়ে আছে, জল জমে আছে, জানি না কিসের জল, তবে জল আছে এবং প্রচণ্ড এবড়ো খেবড়ো, নিচু নিচু। বাইক মোটামুটি হনুমানের মতো লাফাচ্ছে, আর আমার পেছনে ভাই অসীম বসে আছে। ও আমার ঘাটটা শক্ত করে ধরে আছে যাতে ও জাম্প করে পিছন থেকে পড়ে না যায়। বেশ, আর যাই হোক আমাদের কোনো নদী বা জলাশয়ের মধ্যে নামায়নি, ঠিকঠাক বরন্তী লেকেই নিয়ে এসেছে। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, একটু স্বস্তি পাওয়া যাচ্ছে, জায়গা আমরা পৌঁছে গেছি। চলুন এবার বাইকটা থামিয়ে লেকটাকে ঘুরে দেখা যাক। অবশেষে আমরা চলে এসেছি বরন্তী লেকে, পৌঁছে গেছি। চলুন দেখি। সামনে এগিয়ে গিয়ে ওই দূরে দেখা যাচ্ছে গৌরঙ্গী পাহাড়, যে পাহাড়ের নিচে এই বরন্তী লেকটি। বরন্তী লেক জঙ্গল ও পাহাড়ের ঠিক মধ্যস্থানে, যার একদিকে জঙ্গল ও অন্যদিকে পাহাড়, তার ঠিক মাঝখানে হচ্ছে বরন্তী লেক। শান্ত, শীতল, স্বচ্ছ জলাধার এবং এখানে বেশ কয়েকটি ছোট ছোট দোকান আছে, যেখানে বসে এখানে বিকেলের সূর্যাস্তটা দেখা যায়। চলুন সামনে আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখানে রোজই স্টলের মতো করে কিছু আইসক্রিম, তেলে ভাজার দোকান বসে। এখানে তারাই বসার ব্যবস্থা করে রাখেন। দূর দূরান্ত থেকে যে সমস্ত পর্যটকরা আসেন, তারা এখানে বসে বিকেলের সূর্যাস্তটা দেখেন। এখান থেকে সূর্যাস্ত দেখে অতি সুন্দর লাগে এবং চারিদিকে সবুজে ঘেরা, দূরে ওই পাহাড়, ছোট ছোট পাহাড়, আর সামনে দিয়ে এই পাকা রাস্তা, আর তার পাশেই রয়েছে এই বড় লেকটি, যার স্বচ্ছ জল, কলকল শব্দ, বাতাসের একটা ঠান্ডা স্নিগ্ধতা, যা আপনাকে মন ভরিয়ে দেবে। চলুন এখন আমরা এগোবো গৌরাঙ্গ সেতুর গৌরঙ্গী পাহাড়ের একদম নিচে, যেখান থেকে আমরা আবার এই বরন্তী লেকটিকে দর্শন করব। লেকের এপার থেকে আমাদের যতটা সুন্দর লেগেছে, ওপার থেকেও আরও সুন্দর দেখা যায়। এদিকে বসার যেমন ব্যবস্থা আছে, ওইদিকে কোনো দোকান বা বসার ব্যবস্থা নেই, তবে লেকের উল্টো দিক দিয়ে রয়েছে একটি রাস্তা, যেটা চলে গেছে
সোজা গড় পঞ্চকোটের দেশে, এবং এখান থেকেই যাওয়া যায় সোজা পাঞ্চের ড্যামে। আমরা এই বরন্তী লেক ঘুরে পাঞ্চের ড্যামের উদ্দেশ্যে রওনা হব। তার আগে ওপার থেকে আপনাদেরকে লেকটা আরেকবার ঘুরে দেখাবো। খুবই সুন্দর লাগবে এখান থেকে। সব থেকে বড় জিনিস, বিকেলের সূর্যাস্তটা খুবই সুন্দর লাগে। যদিও এখন বাজে দুপুর 2টো, আমরা অত সময় পর্যন্ত এখানে অপেক্ষা করব না, তাই সূর্যাস্তটা আপনাদেরকে আমরা দেখাতে পাচ্ছি না। তবে লেকটা দুই পাশ থেকে আপনাদেরকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে তা ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং যতটা সম্ভব শেয়ার করবেন। কারণ আমি নতুন ভিডিও তৈরি করছি, ঠিকমতো বলার অভ্যেস নেই, যে জন্য আপনাদের গুছিয়ে বলতে পারি না। সেই সাথে আমার অত ভালো কোনো ক্যামেরা নেই, অ্যাকশন ক্যামেরা নেই যে আমি আপনাদের ফুললি রেকর্ড করে দেখাবো। এই যে আমরা এপারে থেমেছি, দেখুন এপার থেকেও লেকটি যথেষ্ট বড় এবং সুন্দর দেখায়। আমি জানি না আমি আপনাদের কতটা দেখাতে পারছি, কারণ দেখার উপরেই। চলুন সামনে গিয়ে বাইকটা থামিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এপার থেকে লেকটা কেমন দেখা যায়। আশা করি যে দেখাতে আপনাদের ভালোই লাগবে। যথেষ্ট বড় ও সুন্দর এই লেকটি। এখানে আসলে অবশ্যই সূর্যাস্তটা এখানে বসে দেখবেন, তাহলে আপনাদের মন ভরে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।